হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। এবার রাজ্যেই নিয়োগ করা হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের চাকরিটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে 25শে আগস্ট নোটিশটি গতকালই বেরিয়ে এসেছে। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছি, কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে। এখানে প্রার্থীদের কিন্তু কোনো রিটেন টেস্ট দিতে হবে না। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেটে চলে যেতে হবে 2 সেপ্টেম্বর সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট ঠিকানায়। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে ডিইও পদে। পার মান্থ কিন্তু শুরুতেই বেতন রয়েছে 12,000। আর 2 সেপ্টেম্বর ডেট টাইম ভ্যানু বলে দিয়েছে, কোথায় যেতে হবে কোন ঠিকানায়। চলো আমি ডিটেলস বলে দিচ্ছি। তার জন্য তোমাদের কী কী করতে হবে, কী কী ডকুমেন্টস লাগছে, কোথায় নিয়োগ করা হচ্ছে, বয়স সীমা, বেতন কাঠামো সব কিছু জেনে নিতে এন্ড অব্দি দেখো। আর যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্ট্যান্ট আপডেটটি। এবার কিন্তু যে পদের জন্য সিএনসিআই এর তরফে নোটিশটি বেরিয়ে এসেছে, রাজ্যে এবার নিয়োগ করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য 25শে আগস্ট 2026 নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে। আর হাতের সময় খুবই কম দিয়েছে। এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে বলে দিয়েছি আমি, ভ্যাকেন্সি সংখ্যা খুবই কম। তার জন্য প্রার্থীদের কিন্তু পার মান্থ বলেছে শুরুতেই বেতন দেবে 12,000। এখানে শুরুতে বেতন রয়েছে 12,000 টাকা করে। ডেট টাইম এবং ইন্টারভিউ ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। মেল প্লাস ফিমেল, তোমরা যে কোনো জেলা থেকে, 23টি জেলার যে কোনো জেলা থেকে এখানে আবেদন কমপ্লিট করতে পারো। আগে থেকে কিন্তু এখানে কোনো আবেদন কমপ্লিট করতে হবে না। তোমাদের যোগ্যতা থাকলে নির্দিষ্ট ঠিকানায় চলে যেতে হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউতে কোয়ালিফাই করে গেলে এখানে নিয়োগ করে নেওয়া হবে। আর ডেট টাইম অফ ইন্টারভিউ বলেছে 2 সেপ্টেম্বর 2026, 11টার দিকে কিন্তু হবে। তো এই ইন্টারভিউর জন্য কি কি বলে দিয়েছে, কোন ঠিকানায় যেতে হবে। রিপোর্টিং টাইম নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে পৌঁছতে হবে 10টা থেকে কিন্তু 11টার দিকে যদিও টাইম দিয়েছে, কিন্তু রিপোর্টিং টাইম 1 ঘন্টা আগে 11:30 AM। 11টা থেকে 30 AM 10টা থেকে শুরু হচ্ছে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার আফটার দ্য রিপোর্টিং টাইম। রিপোর্টিং টাইমের পরে পৌঁছলে কিন্তু তোমাকে 10টার মধ্যে পৌঁছতে হবে। সে নির্দিষ্ট টাইমের পরে গেলে কিন্তু অ্যালাউ হবে না। এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য। এই ফর্মটি তোমাকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে। ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে একবার জানিয়ে দেবে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা তোমরা নির্দিষ্ট ওয়েবসাইট দেখিয়ে দেবো, যার মাধ্যমে গিয়ে নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। তুমি কোন পদের জন্য আবেদন করছো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ক্যাপিটাল লেটারে, ব্লক লেটারে প্রার্থীর নাম লিখতে হবে, কিন্তু ফাদার্স অথবা হাজব্যান্ড নেম দিতে হবে। এখানে অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি সহ কিন্তু অ্যাড্রেস পড়বে। শেষে মোবাইল নাম্বার, ইমেল আইডি, পিন নাম্বার সব দেবে। ডেট অফ বার্থ দেবে, তুমি কোন ক্যাটাগরি থেকে রয়েছে, এসসি, এসটি না ওবিসি নাকি জেনারেল। তারপর দেখো একাডেমিক কোয়ালিফিকেশন কী কী, ডিপ্লোমা, ডিগ্রি, ইয়ার অফ পাসিং, ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, কোন ডিভিশনে ভরে দিতে হবে। এক্সপিরিয়েন্স ইফ অ্যানি, এক্সপিরিয়েন্সের ঘরে দেখো বলেছে ইফ অ্যানি, যদি থাকে দেবে। প্রেজেন্ট স্ট্যাটাস কী রয়েছে দেবে। আর সেলফ অ্যাটেস্ট ফটোকপিগুলো সাথে নিয়ে যেতে হবে। এখানে নিচে ডিক্লারেশনটি 1 লাইনের একটি ডিক্লারেশন পড়বে, পড়ে নিচে সিগনেচার, ডেট প্লেস দেওয়া হয়ে গেলে ফর্ম পূরণ হয়ে গেল। এই ছোট্ট একটি ফর্ম তোমাকে পূরণ করে কিন্তু নিয়ে যেতে হবে। এখানে আগে থেকে কোনো প্রকার আবেদন কমপ্লিট করতে হবে না। হাতের সময় যেহেতু কম, 25 তারিখ নোটিশটি বেরিয়ে এসেছে। 2 সেপ্টেম্বর ইন্টারভিউর জন্য ডেকেছে। ইন্টারভিউর ঠিকানা আমি বলে দিচ্ছি, তবে তোমাকে তো এলিজিবিলিটিগুলো জেনে নিতে হবে। দেখো এই যে 12,000 দিচ্ছে, যে পদে নিয়োগ করা হচ্ছে মনে রাখবে পোস্ট নেম ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য এখানে প্রার্থীদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশনগুলো আগে জেনে নিতে হবে। কি কি বলেছে দেখো, ব্যাচেলার ডিগ্রি, বিএ পাস করা থাকতে হবে ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। বিএ পাস করা থাকলেই হচ্ছে। এখানে তোমার পার্সেন্টেজ কিংবা আলাদা করে কোনো কিন্তু সাবজেক্ট বলে দেওয়া থাকে না এখানে, যেহেতু ডেটা এন্ট্রি অপারেটর পদে, এই পদের জন্য কিন্তু বিএ পাস করা থাকতে হবে। সঙ্গে টাইপিংয়ের স্পিড থাকতে হবে, কিন্তু কতগুলো শব্দ তোলার গতি থাকতে হবে বলে দিয়েছে এখানে। পার আওয়ারে কম্পিউটারে এতগুলো শব্দ তোলার গতি থাকতে হবে।
তো এখানে 12,000 দিচ্ছে 2 সেপ্টেম্বর 2026। এখানে এলিজিবল ক্যান্ডিডেটদের বলেছে অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ, নির্দিষ্ট ওয়াক ইন ইন্টারভিউতে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তোমাদের চলে যেতে। তো দেখো এটা 2 সেপ্টেম্বর হচ্ছে এই ঠিকানা তোমাকে অ্যাড্রেস জেনে নিতে হবে। CNCI সেকেন্ড ক্যাম্পাস, স্ট্রিট নাম্বার 299, ডিজে ব্লক, অ্যাকশন এরিয়া, ID নিউ টাউন, কলকাতা 700160। রিপোর্টিং টাইম 10টা থেকে 11:30 AM। ক্যান্ডিডেটদের এরপরে পৌঁছলে বলেছে, আর এটা কিন্তু তারপরে আর কিন্তু তাদের অ্যালাউ করা হবে না নির্দিষ্ট টাইমের পরে গেলে। তো তোমাকে কি করতে হবে দেখো, তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি তো নিয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দর করে পূরণ করবে, কোথাও যেন ভুল ইনফরমেশন না থাকে, ইনকমপ্লিট না থাকে। তারপর সাথে কিন্তু তোমাকে তোমার সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি নিয়ে যেতে হবে। ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, তোমার ID প্রুফ, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট, সার্টিফিকেট, সমস্ত কোয়ালিফিকেশনগুলো তোমার কী কী রয়েছে সব কিছু নিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে। কিন্তু এখানে ইন্টারভিউর ভিত্তিতে কিংবা টাইপিং টেস্টও হতে পারে, তার ভিত্তিতে নিয়োগটি করা হচ্ছে। নিয়োগের জন্য এখানে ঠিকানা, ডেট টাইম সব কিছু বলে দিয়েছে। এই যে নিয়োগটি করা হচ্ছে, এবার প্রশ্ন হচ্ছে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি কোথা থেকে বেরিয়ে এসেছে। দেখো আমি বলে দিচ্ছি, এটা কিন্তু এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে, এটা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, যা কিন্তু রয়েছে দেখো কলকাতা 700026। আর এখানে তার ওয়েবসাইট রয়েছে, ইমেল ID এবং ফোন নাম্বার রয়েছে। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধে হয়, এখানে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে ফোন করে কিংবা ইমেলে মেল করে তুমি বিস্তারিত জেনে নিতে পারো। ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ CNCINSTKOL@gmail.com এবং একটি ওয়েবসাইট রয়েছে, সেই নির্দিষ্ট CNCI এর ওয়েবসাইট, যার মাধ্যমে গিয়ে তুমি নিজে নোটিশটি ডাউনলোড করে চেক আউট করে নিতে পারো। তো ওয়েবসাইট কি রয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, তোমরা যদি নোটিশটি নিজেরা ডাউনলোড করে দেখে নিতে চাও, এখানে যেতে হবে cnci.ac.in। সেখানে যাওয়ার পর কিন্তু ফুল নোটিশটি বেরিয়ে আসবে, নোটিশে কী কী বলে দেওয়া রয়েছে। তো যারা আবেদন করতে ইচ্ছুক, এখানে বলেই দিয়েছে 25 তারিখ নোটিশটি বেরিয়ে এসেছে, অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি নাম্বার উপরে পেয়ে যাবে। আবেদনটি করার সময় কিন্তু তোমাদের এই নাম্বারটি লাগবে। বলেছে ডাইরেক্টর CNCI কলকাতা ইনভাইট অ্যাপ্লিকেশন ফর ফিলিং আপ দ্য ফলোয়িং পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর ফর ক্যান্স ট্যাগিং প্রজেক্ট অন পার কেস বেসিস। তো এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য পুরো ডিটেলস বলে দিয়েছে, স্যালারি, ডেট, টাইম, বয়সসীমা নিয়ে কিছু বলা নেই। তোমাদের কোয়ালিফিকেশনগুলো থাকলে প্রত্যেকে আবেদন কমপ্লিট করে দিতে পারো। ওয়াক ইন ইন্টারভিউর জন্য নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে পারো। তা তুমি ছেলে ক্যান্ডিডেট হতে পারো, মেয়ে ক্যান্ডিডেট হতে পারো, প্রত্যেকেই যেতে পারো। তোমার কোয়ালিফিকেশন দেখে ডাইরেক্ট এখানে নিয়োগটি করা হবে। তোমরা একবার ওয়েবসাইট ভিজিট করে নিজেরা নোটিশটি ডাউনলোড করে ডিটেলস চেক আউট করে দেখে পরে বুঝে আবেদনটি কমপ্লিট করে দেবে। তো এই ছিল এই মুহূর্তের একটা ইম্পর্ট্যান্ট আপডেট। আর যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, পিয়ন পদের জন্য দুর্দান্ত একটি আপডেট, রাজ্যের একটি বড় স্কুলের আন্ডারে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। যারা সেই ভিডিও দেখোনি, চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো। তো যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করো, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সাবজেক্ট সবার আগে পেতে। থ্যাংক ইউ।